অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনের ডামাডোলে রাজনীতির ময়দানে নতুন করে আলোচনা বিএনপির নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি। বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। মির্জা ফখরুলের বক্তব্যের পর জবাব আসে উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সহ জুলাই গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তরুণ নেতাদের পক্ষ থেকে। বিএনপির এমন দাবিকে আরেকটা ১/১১ ইঙ্গিত বলছেন তারা। আমরা তো এই সরকারকে নিরপেক্ষই আমরা বলছি, তাইলে আরেকটি নিরপেক্ষ সরকারের প্রশ্ন আসবে কেন? ছাত্রদের অভিযোগকে ভিত্তিহীন দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, জুলাই ঘোষণাপত্রের অস্পষ্টতা ও সরকারি পৃষ্ঠপোষকতায় ছাত্রদের নতুন দল গঠনের আশঙ্কা থেকেই নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের কথা বলছেন তারা। এইটা একদম অযৌক্তিক একটা কথা, কেননা এই বাংলাদেশে ১/১১ মাধ্যমে সবচাইতে নির্যাতিত দল হলো বিএনপি। এখন ঘোষণাপত্রের কথাই বলছে, কিন্তু এই ঘোষণাপত্রটা কিসের? এটা কি একটা রাজনৈতিক দল গঠনের ঘোষণাপত্র? আর সেই রাজনৈতিক দল গঠনের সাথে যদি এই সরকারের সম্পৃক্ততা থাকে তাহলে তো এই সরকার নিরপেক্ষতা হারাবেই। জামায়াত ইসলামীর নায়েবে আমির মনে করছেন, এই মুহূর্তে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের কোনো প্রয়োজনীয়তা নেই। রাজনৈতিক অস্থিতিশীলতা দূর করতে বিএনপির দাবিকে আরও সুস্পষ্ট করার আহ্বান তার। তাদের এমন কোনো ভূমিকা আমার কাছে মনে হয়নি যে আরেকটি নিরপেক্ষ সরকারের এই মুহূর্তে কোনো প্রয়োজন আছে। তারা যদি এই বিষয়টিতে খুবই সিরিয়াস হয় তাহলে আমি মনে করি যে আরও সুস্পষ্টভাবে এই সরকারের নিরপেক্ষতা কোন কোন দিক থেকে প্রশ্নবোধক হচ্ছে সেটা আমি মনে করি পরিষ্কার হলেই আর বেশি বিভ্রান্তি হবে না। তবে জাতির কাছে এটা পরিষ্কার করা দরকার। বিএনপির এমন দাবিকে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিরুদ্ধচারণ বলছেন এই তরুণ নেতা। গণপরিষদ নির্বাচনের মাধ্যমেই সমতা ফেরার দাবি তার। কোনো ধরনের পার্টি পারপাস সার্ভ করার জন্য, কোনো ধরনের ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিকে এস্টাবলিশ করার জন্য বাংলাদেশে ২০০০ মানুষ জীবন দেয়নি। কমিশনগুলোর প্রপোজালগুলো যেগুলো আসছে এগুলোকে ইমপ্লিমেন্টেশনের দিকে যাওয়া উচিত, যাতে করে আমরা গণপরিষদের দিকে মুভ করতে পারি এবং গণপরিষদের দিকে মুভ করে আমরা একটা নতুন সংবিধান পুনর্লিখন হবে এবং সেটার মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের যে 2.0 যেটা আমাদের জেনজিরা আদর করে বলেন, সেই 2.0 এর দিকে আমরা আসলে এগিয়ে যাব। এমন প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের এই সহযোগী অধ্যাপক বলছেন, শিক্ষার্থীদের নতুন দলের সাথে সরকারের সম্পর্ক স্পষ্ট করা জরুরি। একই সাথে সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব কমাতে না পারলে নেতিবাচক প্রভাব পড়তে পারে দেশের রাজনীতিতে। লোকমুখে এই প্রচারটা আছে যে যারা সরকারে আছে তাদের সাথে হয়তো এই নবগঠিত রাজনৈতিক দলগুলোর সম্পর্ক থাকতে পারে। যদি এটা ক্লিয়ার হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, তখন তো আসলে শেখ হাসিনার মতো করেই প্রবলেমটা তৈরি হচ্ছে। বিএনপি এবং সরকার যদি একে অপরকে সহযোগিতা না করে, বিএনপি এবং সরকার যদি একে অপরের কমপ্লিমেন্টারি না হয়, তাহলে কারোর জন্যই ভালো হবে না। তবে রাজনীতির মাঠে নানা ধরনের বিরোধের মাঝেও জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ থাকার কথাই জানিয়েছে দলগুলো। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।